এখন আমরা জানবো সাপ্লায়ার। প্লাসে ক্লিক করলে আমরা যদি যে সাপ্লায়ারে এখানে আসবে, সাপ্লায়ারের নাম, ওপেনিং ব্যালেন্স, এটা সেটা সাপ্লায়ার। হ্যাঁ, আচ্ছা, কে কে সাপ্লায়ার দেয়? তো সাপ্লায়ারের নাম দিতে পারি মাসুদ শেখ। মাসুদ শেখ দেওয়ার পরে তার ওপেনিং ব্যালেন্স আছে, অর্থাৎ সাপ্লায়ার, তাকে আপনি সাপ্লাই দিবেন। হ্যাঁ, তো তার ওপেনিং যদি কোনো ব্যালেন্স খোলা থাকে, তাহলে ধরেন সে ওপেনিং ব্যালেন্স আপনাকে 50,000 দিল। ধরেন 50,000 সে আপনাকে দিয়ে 50,000 দিয়ে আপনাকে শুরু করলো। 50,000 কান্ট্রি মান্ট্রি যাই হোক বাংলাদেশে দিলেন, বাকি কিছু দেওয়া না, সেভ দিলেন। হ্যাঁ, একটা সাপ্লায়ার। আচ্ছা, এটা তাহলে কি হয়ে গেল বলেন তো? কি হয়ে গেল? পজ, এসিআই। তো এই যেগুলো আসলো, এইগুলো যা আসলো, এটা কোত্থেকে আসলো? এটা কিন্তু দেখেন সাপ্লায়ার লিস্ট, পজ লিস্ট আসছে না? সাপ্লায়ার লিস্ট, এবং আপনি যদি পারচেস লিস্টে যান, পারচেস লিস্ট, এগুলা পারচেস লিস্ট কার থেকে পারচেস করছেন সেইটা, কিন্তু সাপ্লায়ার এবং পারচেসের সাথে কিন্তু একটা মিল আছে। ওকে, সাপ্লায়ার অর্থাৎ আপনি কার থেকে পণ্য কিনেন সেটা হচ্ছে সাপ্লায়ার, কার থেকে পণ্য কিনেন সেটা হচ্ছে সাপ্লায়ার। আর পারচেস লিস্টে হচ্ছে এই সাপ্লায়ার সবার থেকে তো আর প্রত্যেক দিন আপনি পণ্য কিনেন না, যার থেকে যেদিন পণ্য কিনেন সেইটাই এন্ট্রি দিবেন নিউ পারচেসে এসে। বুঝাইতে পারলাম? মানে এখানে হচ্ছে আপনার অনেকগুলো পণ্য সাপ্লাই থাকতে হবে, যেমন এসিআই, তারপর হচ্ছে প্রাণ, তারপর হচ্ছে তাদের নামটা থাকবে লিস্ট। যেদিন কিনবেন তাদের থেকে পণ্য কতগুলো কিনছেন, কোন পণ্যটা কিনছেন সেটা এখানে এন্ট্রি দিবেন এখান থেকে। তাহলে আপনার একটা বছর শেষে বা মাস শেষে, সপ্তাহে আপনি একটা হিসাব পাবেন স্টকে গেলে, বা রিপোর্টে গেলে। ওকে, এটা তো এইটা হচ্ছে বিষয়টা, এরকম সহজ হিসাব। এখানে কঠিন কিছু না। এখন প্রিভিয়াস তার ডিউ আছে। এখন ধরেন প্রিভিয়াস ব্যালেন্স, তার আগের ওপেনিং ব্যালেন্স, খেয়াল করেন, ওপেনিং ব্যালেন্স, তার সাথে আপনি ওপেনিং ব্যালেন্স করতেছেন, মানে তারে আপনি 50,000 দিয়ে তার সাথে লেনদেনটা শুরু করতেছেন। এখন ধরেন মাসুদ শেখ থেকে আপনি কিছু কিনবেন, সাপ্লায়ার অ্যাজ এ পারচেস কিছু কিনতেছেন, এটা কিন্তু কাস্টমার না, এটা কিন্তু যিনি মালিক তার কথা। এই যে দেখেন মাসুদ শেখ চলে আসছে, এবং তারটা আমি 03 দিলাম, এবং তার পণ্যটা দিলাম পজ দেওয়ার পরে এখানে চলে আসছে। আমি কয়টা পজ দিলাম? ধরেন 3টা পজ দিলাম। 3টা পজের দাম আসছে 33,000 টাকা। দেন আমি এখান থেকে পেমেন্ট যাই থাকুক দেখার দরকার নাই, আমি জাস্ট সেভ দিলাম। সেভ দেওয়ার পরে এটা যেভাবে আছে থাকুক, এটা দেখার দরকার নাই। আমি পারচেস লিস্টে যদি যাই, তাহলে আনপেডের ব্যাপারটা দেখেন, খেয়াল করেন আনপেডের যে ব্যাপারটা, এটার মূল্য কত? 33,000। এখন যদি আমি ওনাকে টাকা দিই, অবশ্যই তো তার থেকে টাকা, একটা পণ্য কিনছি তাকে টাকা দিতে হবে না? টাকাটা দিছি কি দিই না সেটা তো জানা দরকার। এটা এখানে যাওয়ার পে নাওতে পে নাওতে যাওয়ার পরে দেখেন, হ্যাঁ, এখানে 33,000 এত গ্রান্ড টোটাল। এখন সেভ দিলাম, 33,000 এত, ডান, এত দিয়ে ফেললাম। কত? এত দিয়ে ফেললাম। এখন আমি যদি আমার সাপ্লায়ারের লিস্টে যাই, এখান থেকে দেখেন 50,000। এখন যদি আমি যাই রিসিভ রিটার্ন ডিউ, হ্যাঁ, তারপর হচ্ছে অর্থাৎ এটা হচ্ছে তার থেকে পাই পে ডিউ পেমেন্ট, এখান থেকে আমি দিতে পারি। হ্যাঁ, তারপর হচ্ছে রিটার্নের ডিউ, এটা আমি ফেরত পেতে পারি। ওকে, আচ্ছা, এটা করা যেতে পারে। তো আমি যদি তাকে ডিউ দিতে চাই, এখান থেকে আমি দিতে পারবো, এখান থেকে। এখন তার থেকে ধরুন আরেকটা পণ্য আমি কিনি, গেলাম কোথায়? পারচেসে যাওয়ার পর আমি মাসুদ শেখ থেকে আরও পণ্য কিনবো, আর তাকে 0 দিলাম, এটা ইচ্ছা আর কি, রেফারেন্স এত। এখন পজ দিলাম, পজ দেওয়ার পরে একটা 2টা দিলাম 22,000, এবং সেভ দিলাম। ঠিক আছে, এখন কি পারচেসের লিস্ট আছে, কিন্তু আরেকটা তার সাথে কিন্তু লেনদেন দেখেন এক তারিখে এক লেনদেন হচ্ছে এক টাকায়। এখন এখান থেকে আমি পেমেন্ট না দিয়ে
ওই যে তার সাথে যে আমার একটা লেনদেন হয়েছিল সাপ্লায়ারের ওপেনিং, সেখান থেকে যদি দেই ওইখানে যাব, এই যে দেখেন তার সাথে পারচেস কত 22,000 টাকা ডিউ। কেমনে এটা বুঝলাম? এটা হচ্ছে পারচেসে আসার পরে পারচেস লিস্টে যাই, এই যে মাসুদ শেখ থেকে আমি পণ্য কিনছি, এটার মূল্য 22,000, বাট এখান থেকে আমি পেমেন্ট করব না, আমি আমি আমার সাপ্লায়ারে যাব। সাপ্লায়ারে যাওয়ার পরে দেখেন তার ওপেনিং ব্যালেন্স এত, অর্থাৎ তার ওপেনিং বলতে কি আমি 50,000 জমা দিয়ে তার সাথে বিজনেস শুরু করছি এই মাসুদ শেখের সাথে, এখন 22,000 টাকা সে পায়। এখন এটা যদি আমি দিই পে ডিউ পেমেন্ট, এটা দেওয়ার পরে দেখেন এই যে 55,000 থেকে এত থাকবে, এই যে পেড করেছিলাম এত, বুঝছেন? এখন এই যে এত, ক্লিয়ার? এখন যদি দেই টোটাল পারচেস অ্যামাউন্ট 55,000, তারপর হচ্ছে আপনার এত পেইড করেছি এত, আচ্ছা তো এটা কি হয়? ওপেনিং ব্যালেন্স 50,000, ওপেনিং ব্যালেন্স ডিউ 50,000। আচ্ছা এখন কত? এখন যদি আমি দেই, খেয়াল করেন, সেভ দিলাম, কথার কথা, এই যে মাসুদ শেখের সাথে সকল লেনদেন আমার শেষ, প্রিভিয়াস ডিউ থেকে সহ এটা। আচ্ছা এইভাবে কিন্তু আমরা সাপ্লায়ারের বিষয়টা জেনে গেলাম।